কেমন হবে আগামীর বাংলাদেশ সে লক্ষ্যে আয়োজন করা হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়াম। আগামী দিনের রাজনীতিবিদ যারা নির্বাচিত হয়ে আসবেন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেন চলমান সংকটময় অর্থনীতিতে নতুন করে ভ্যাট আরোপ প্রসঙ্গে। যে বাংলাদেশে যদি শ্রমের মান শ্রমের অধিকার যদি নিশ্চিত না হয় তো আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের বাজার পাওয়া আমাদের জন্য কষ্টকর হবে। বিগত 16 বছরে জবাবদিহিতা না থাকায় সমস্যাগুলো ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। Even though there has been in absolute terms a very large increase in revenue mobilization, its actual relative growth has been weak. Similarly, problems relating to private investment in FDI, the whole issue of one-stop prices, one-stop solutions, this is an old problem. Devapriya has been. এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন করার প্রসঙ্গে। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত, কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যই, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো, যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো। ঋণ খেলাপি যাতে মনোনয়ন না পায় সেই ব্যাপারে দলের পক্ষ থেকে চেষ্টা করা হবে বলে জানান তিনি। অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন নমিনেশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব, অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করব। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটাতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।